আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। প্রতিনিয়ত প্রতিদিনের মতো আপনারা দেখছেন আপনাদের প্রিয় একটি চ্যানেল মুনতাসির টিভি, এবং যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ নিত্য নতুন জিন ও জাদুর আপডেট চিকিৎসা এই পেজ থেকে যারা দেখছেন সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ। রাসূলের মুখ থেকে শোনা ঝরা বাণী, কাজ কর্ম তার হাদিস ও জানি। প্রিয় বন্ধুরা, থাম্বনেলে দেখে বুঝে ফেলছেন আজকের ভিডিও কোন টপিকসে হতে যাচ্ছে। ভিডিও টপিকস কাজের আগে কোনো টাকা নেই। এটা আসলে আমার ভিডিও না, এটা কপি করছি। আমাকে অনেক রুগীরা বলে যে হুজুর, অনেক কবিরাজ তো আমরা দেখি যে তারা কাজের আগে 1 টাকাও নেয় না, এবং তাদের বিজ্ঞাপন দেখা যায়, বিশেষ করে মগ, চাকমা, তারপরে সন্ন্যাসী, হিন্দু, এই ধরনের কবিরাজ তান্ত্রিকরা তারা পোস্ট করে, বিভিন্ন কাগজে দেখা যায় কাজের আগে 1 টাকাও নেওয়া হয় না। আসলে ঠিক আমিও দেখেছি কাজের আগে 1 টাকাও নেওয়া হয় না, কিন্তু এখানে একটা কিন্তু আছে। তো যারা বলেন যে হুজুর আপনারা কাজের আগেই সম্পূর্ণ টাকা নিয়ে নেন, তারা কাজের আগে কোনো টাকা পয়সা নেয় না। তো এখানে মূল হিকমতটা কি দেখেন, তারা সেটা একটা বিজনেস বা ব্যবসা নিয়ে বসেছে। মূলত এটা তাদের আদৌ কোনো পেশা হিসাবে না, বা এটা তাদের সেবা হিসাবে না, ব্যবসা হিসাবে নিতে পারে তবে সেবা হিসাবে না। তারা কি করে, আমি কয়েকজনের কাছে কল দিয়েছি একদিন। এই কথাগুলো শোনার পরে আমি আসলে একটু চিন্তা করে তাদের কাছে কল দিয়েছি। তো কল দেওয়ার পরে বললাম যে আমার একটু সমস্যা আছে, সমস্যাগুলো সমাধান করতে হবে। তখন তিনি আমাকে বলল, ঠিক আছে, তাহলে আপনি আমার বিকাশ নাম্বার দিয়েছি, বিকাশ নাম্বারে আপনি 1100 কিছু খুচরো পয়সা বলছে, 1121 টাকা বা 1521 টাকা বা 2021 টাকা বা 3021 টাকা, এইভাবে একটা সংখ্যা বলেছে। তখন আমি বুঝেছি যে দেখেন, একদিনে যদি তার কাছে এরকম 3-4 জন বা 5 জন যদি এরকম তার কাছে কল দেয়, সাপোজ আমি ধরলাম, তাহলে দৈনিক যদি তার 5000 টাকা ইনকাম থাকে, তাহলে সে কাজের অর্থাৎ কাজের আগে 1 টাকাও তো নিবে না, কারণ তার টাকা নেওয়া তো প্রয়োজনই নাই, সে কাজই করবে না। সে বলবে যে শুধু নাম দেখতেই তার 1100 টাকা 1500 টাকা যদি খরচ হয়, নাম দেখতে যে সে এটা করতে পারবে কিনা বা কি আসো বিষয়, সে আপনাকে বলবে যে আপনার নামের উপরে এই চালানগুলো যাবে কিনা, হবে কিনা, এই ধরনের বিষয়গুলো নিয়ে। আসলে এই ধরনের ভিডিও কিন্তু কেউ দেয় না। আপনি ইউটিউবে দেখেন, আমি ইনশাল্লাহ যতটুকু পারি সত্য প্রচার করার চেষ্টা করি ইনশাল্লাহ। এই ধরনের ভিডিও কেউ দেওয়ার চেষ্টা করে না, কারণ দিলে নিজেরাই ধরা পড়ে। তো অনেকেই কিন্তু এগুলো থেকে এড়িয়ে চলার চেষ্টা করে। তো এই জন্য বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করলাম। এই যে তারা বলতেছে তারা কাজের আগে 1 টাকাও নেয় না, আপনি একটু দেখেন তো, যে তাকে বললেন যে আপনি ফ্রিতে আমার কাজটা করে দেন, আমার কাজটা হয়ে গেলে আপনাকে টাকা দেব। অনেকে আমাদেরকে বলে যে আপনারা ভালো করতে পারেন, খারাপও করতে পারেন। ভালো খারাপ একমাত্র আল্লাহর কাছে, তবে আমরা উসিলা মাত্র। আপনার জন্য ভালো একটা কাজ করার জন্য আমরা সালান দিই, আমার টাকা খরচ দিয়ে, আবার আপনি টাকা না দিলে আবার আমার টাকা খরচ দিয়ে আপনার সালানগুলো নষ্ট করে দিব। তো আমার উভয় দিক থেকে আমার লস, তাহলে আমার এখানে বেনিফিট তো কোনো দিক থেকে আসছে না। তো এই জন্য যারা তদবিরের কাজ করবেন, অবশ্যই সম্পূর্ণ টাকা আগে পেমেন্ট করে তারপরে তদবিরের কাজে হাত দিবেন। বাকিতে কোনো কাজ আমরা আগে যতটুকুন করেছি, এখন থেকে কোনো বাকি কাজ আমরা করব না। বাকি কাজ করে এই পর্যন্ত আমরাও ঠকেছি, অনেকবার ঠকেছি আমি, বিশেষ করে অনেক ভিডিও আমি এই সংক্রান্ত দিয়েছি। তো ইচ্ছা করলে আমরাও মানুষের সাথে প্রতারণা করতে পারি, যে আপনি 1125 টাকা পাঠান, 1121 টাকা বা 1521 টাকা পাঠান, আপনার নাম দেখি, এইভাবে আমরা ব্যবসা করতে পারি। মানুষ আমাদের কাছে টাকা পাঠাবে, আমরা প্রতিদিন যদি এরকম 10 জনের কাছ থেকে নিই, 10,000 টাকা আমাদের আরো বেশি ইনকাম হয়। তো যারা আমার এই ধরনের কোশ্চেনগুলো করছিলেন যে তারা তো কাজের আগে 1 টাকাও নেয় না, তো মূলত আশা করি বুঝতে পারছেন তাদের মূল হাকিকতটা। আশা করছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য, যেন আমি আপনাদের সেবায় সবসময় নিয়োজিত থাকতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।